Hello everyone, I get back once again. So hope you are fine and you are practicing and you are watching my videos to improve yourself. So today we are going to learn a new lesson about present perfect continuous tense. So this is my channel name, Spoken English. Now we are going to learn about present perfect continuous tense. So basically, present perfect continuous tense it indicates when a work start very অতীতে কোনো কাজ শুরু হয়ে বর্তমানে এখনো চলমান রানিং ইটস রানিং ওয়ার্ক সো সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করি সো দিস ইজ আওয়ার স্ট্রাকচার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনো কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে এখনো চলমান বা চলছে চলছে বা চলমান বোঝায় সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি এটার স্ট্রাকচার সো লেটস মুভ অন স্ট্রাকচার সো স্ট্রাকচার থেকে সাবজেক্ট বসবে হ্যাভ বিন হ্যাজ বিন যোগ ভার্বের সাথে আইএনজি এখানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি I can make it like a different color. I think black will be suitable here. Okay. সো ভার্বের সাথে আইএনজি হবে অবজেক্ট বসবে এবং সিন্স ফর এটা ইউজুয়ালি আমরা যে প্রিভিয়াস যে লেসনগুলো দেখলাম সেখানে এটা ছিল না বাট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেহেতু এখানে টাইমের একটা ব্যাপার থাকে যে অতীতে শুরু হয়ে এখনো চলমান কোনো কাজ এখানে অবশ্যই একটা টাইমের ব্যাপার থাকে এই টাইমের ব্যাপারটা বোঝানোর জন্য মূলত সিন্স এবং ফর বা টাইমের কখন শুরু হয়েছে বা কতদিন থেকে চলছে এই কাজটা সেটা ইন্ডিকেট করার জন্য মূলত আমরা এইখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সিন্স এবং ফর বসে কখন সিন্স বসাবেন আর কখন ফর বসাবেন সেটার জন্য আই হ্যাভ লাইক মেনশন টু নোট সো হিয়ার লাইক পয়েন্ট নোট নাম্বার ওয়ান পিরিয়ড অফ টাইম টোটাল টাইম যখন হচ্ছে আপনার সাপোজ কতদিন ধরে বা কত ঘন্টা কত মাস কত বছর ধরে কাজটা চলতেছে সেটা বোঝানোর জন্য টোটাল টাইম বোঝানোর জন্য আমরা ইন শর্ট আমরা বলতে পারি যে ফর বসে যেমন এখানে আমি এক্সাম্পল দিয়েছি আপনাদের জন্য ফর 2 hours for 10 days like I have been working if I say like I have been working for 2 hours যে আমি 2 ঘন্টা ধরে কাজ করতেছি সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একটা বাংলা একটা ওয়ার্ড যেটা আপনি ইউজ করতে পারবেন ধরে আমি শনিবার থেকে ধরে বা থেকে আমি শনিবার থেকে কাজ করছি আমি 2 ঘন্টা ধরে কাজ করছি আমি 3 ঘন্টা ধরে কাজ করছি এই বিষয়গুলো বোঝানো অতীতকালে আমি 3 ঘন্টা ধরে মানে কাজটা অতীতকালে 3 ঘন্টা আগে শুরু হয়েছে এখনো চলছে 3 ঘন্টা ধরে কাজ করছি সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ইউজ করব সো মোট টোটাল টাইম বোঝানোর জন্য আমরা মূলত এই ফরটা ব্যবহার করি আর পয়েন্ট অফ টাইম যে কখন থেকে যেমন শনিবার থেকে আমি কাজ করতেছি জানুয়ারি মাস থেকে আমি কাজ করতেছি বৃহস্পতিবার থেকে আমি কাজ করতেছি সকাল থেকে আমি কাজ করতেছি রাত থেকে আমি কাজ করতেছি এরকম যদি শুধু মোট সময় না বুঝিয়ে পয়েন্ট অফ টাইম বা স্টার্টিং টাইমটা থাকে যে আমি সকাল থেকে কাজ করতেছি আমি বিকাল থেকে কাজ করতেছি তাহলে আই হ্যাভ বিন ওয়ার্কিং ফ্রম দ্য মর্নিং যে আমি সকাল থেকে বা সিন্স মর্নিং আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং যেখানে হচ্ছে আই ক্যান মেক লাইক I can write down example to understand better. Okay, so if I say I have been, যদি আমরা জানি I এর সাথে have বসে I have been working for 2 hours যে আমি 2 ঘন্টা ধরে কাজ করতেছি for 2 hours. This is the example for this এই যে for 2 hours যখন মোট সময় বোঝাবে আমি 2 ঘন্টা ধরে কাজ করছি সেই ক্ষেত্রে হচ্ছে আমরা জানি কি বসবে সেই ক্ষেত্রে বসবে হচ্ছে for এখানে যদি আমি একটা এক্সাম্পল তৈরি করি যেমন সেম এক্সাম্পল আই হ্যাভ বিন ওয়ার্কিং সরি since
Monday. Or since morning. I've been working since morning. Since morning. Monday লেখেন জি Monday. এখানে এমটা বড় হতে হবে কারণ আমরা হচ্ছে উইকের নাম বা মাসের নাম হচ্ছে সবসময় বড় হতে পারে। মানডে, সানডে, স্যাটারডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে এগুলো সবগুলো হচ্ছে কি হবে বড় হতে হবে। আর এই ডে ইউজুয়ালি আমরা এই যে যখন আমরা ডে বলি, ডেটা আমরা ডে বলি, এটা হবে ডে। মানডে, সানডে, স্যাটারডে, থার্সডে, টিউসডে, ওয়েডনেসডে, তারপর ফ্রাইডে। ওকে, আমরা অ্যাজ এ বাঙালি হিসেবে উইটনেসডে বলি আমরা, এটা হবে ওয়েডনেসডে, এটা উচ্চারণটা হবে ওয়েডনেসডে। আচ্ছা, ওটা নিয়ে আমি প্রনাউন্সিয়েশন ক্লাসে বলবো ইনশাআল্লাহ। ওই গোয়িং টু লাইক start new video or playlist about pronunciation, some basic pronunciation for you guys. Okay, so এখানে হচ্ছে আমরা note another two notes. So like I can make, since these are roles, I can make it different color. If you want, you can make it different color. I think no need. Okay, so note another two notes that are, I think, one is subject এবং ওই সাবজেক্টের অনুযায়ী হচ্ছে কি হ্যাভ বিন বসবে নাকি হ্যাজ বিন বসবে। So I think you know that these rules since we did it in the past videos. So মূলত I, you, they, we সাবজেক্ট যদি একাধিক হয়, একের অধিক হয়, এটা প্লুরাল, যেমন দ্য স্টুডেন্টস, দ্য বয়েজ, সেক্ষেত্রে হচ্ছে হ্যাবিট বসবে। এই সাবজেক্টগুলোর সাথে সব সময় হ্যাবিট বসবে, এটা মনে রাখবেন, এটা মুখস্থ করে ফেলবেন। আর সাবজেক্ট যখন হচ্ছে হি, শি, ইট, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, একটা হয়, এই সাবজেক্ট ওয়ান বলতে একটা, সাবজেক্ট ওয়ান বলতে কি একটা, এই সাবজেক্ট যদি ওয়ান হয় সিঙ্গুলার, দ্য স্টুডেন্ট, দ্য বয় এরকম যদি থাকে তাহলে হ্যাজ বিন বসবে। So এটা হচ্ছে the basic rules and regulations of this structure. If you want to use these structures, you have to know all of this. Since like I think if you apply this structure anywhere, that time you have to like remember these things always. So keep in mind, try to memorize this to make examples. So here I made some examples for you guys. So let's move on, and I'm going to work on it. সো এক্সাম্পলস পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা জানি যেমন এখানে আমি বাংলা করে দিয়েছি যাতে আপনারা বুঝতে সুবিধা, আপনাদের বুঝতে সুবিধা হয় বা বাংলা করতে পারেন। অবশ্যই আপনি বাংলা করে পড়বেন, তাহলে হচ্ছে আপনি যখন সেন্টেন্স তৈরি করবেন ওই বাংলা সেন্টেন্স কি আপনি বলে ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন, এটা আপনার জন্য ইজি হবে। ইট উইল বি বিট ইজিয়ার ফর ইউ টু মেক sentences in English if you want to use this structure only. Okay, so that time you can use this structure as well. So আমি 2 দিন ধরিয়া কাজটি করিতেছি, তার মানে 2 দিন ধরিয়া, মানে অতীতকালে শুরু হয়েছে, 2 দিন আগে শুরু হয়েছে, করিতেছি বা করছি, বা এখানে আপনারা করছিও লিখতে পারেন। 2 দিন ধরে করিতেছি না বলে করিতেছি থেকে আমরা প্রমিত উচ্চারণ করি। আমি 2 দিন ধরিয়া কাজটি করিতেছি না বলে ব্র্যাকেট দেন করছি। Sorry. করছি মানে কাজটি এখনো চলতেছে, চলমান। কাজটি কি বলেন তো? রানিং। সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব? আমি আমি অর্থ কি আইর সাথে কি বসে, একটু আগে আমরা পড়লাম আইর সাথে কি বসে, আইর সাথে বসে হ্যাভ বিন। সো আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন কাজটি করিতেছে, তাহলে করা নিয়ে হচ্ছে কি ডু, ডু এর সাথে বারোর সাথে হ্যাভ বিন হ্যাজ বিন পর বারোর সাথে আইএনজি বসে, যে আইএনজি বসাচ্ছি, আইএনজি কোথা থেকে আসতেছে, তাহলে হ্যাভ বিন হ্যাজ বিন পর বারোর সাথে আইএনজি বসে, এই কারণে হচ্ছে আমরা এখানে আইএনজি বসাচ্ছি। আই হ্যাভ বিন ডুইং কাজটি, তাহলে নির্দিষ্ট করে বলছি দ্য ওয়ার্ক, আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, এটা হচ্ছে অবজেক্ট আমাদের, ডুইং দ্য ওয়ার্ক 2 দিন ধরিয়া, তাহলে 2 দিন ধরিয়া এটা কি মোট সময় না, 2 দিন টোটাল টাইম। সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা কি বসবো, এখানে সিন্স বসবে নাকি ফর বসবে, বলেন কোনটা বসবে? এখানে অবশ্যই ফর বসবে, যেহেতু এখানে মোট টাইমটা বলে দিচ্ছে 2 দিন, 3 দিন মোট সময়।
for 2 days. For 2 days. Okay, so I have been doing the work for 2 days. আমি কাজটি করতেছি 2 দিন ধরে। I have been doing the work for 2 days. আমি 2 দিন ধরে কাজটি করতেছি। যেমন এটা যদি আমরা দেখি, করিম গত রবিবার হইতে জ্বরে ভুগিতেছে। কি? করিম গত রবিবার হইতে জ্বরে ভুগিতেছে। তাহলে করিম, করিম যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার, মানে সাবজেক্ট সাবজেক্ট ওয়ান, ওয়ান বলতে সিঙ্গুলার বুঝে যাবে। তো যেহেতু করিম একজনের নাম, এটা অবশ্যই সিঙ্গুলার হবে। করিম, তাহলে করিমের সাথে কি বসবে? হ্যাজ বিন বসবে। করিম হ্যাজ বিন, করিম কি বলতেছে? করিম গত রবিবার থেকে জ্বরে ভুগতেছে। তাহলে করিম হ্যাজ বিন সাফারিং। সাফারিং ফ্রম ফিভার। তাহলে কত কত কবে থেকে বলেন তো? গত রবিবার থেকে। তাহলে এটা কি মোট সময় নাকি পয়েন্ট অফ টাইম? এটা মূলত হচ্ছে কি বলেন তো? এটা হচ্ছে পয়েন্ট অফ টাইম, যেই মোট সময় না, স্টার্টিং টাইম বলতেছে রবিবার থেকে। তার মানে কাজটা রবিবার থেকে শুরু হয়ে এখনো চলমান, এখনো তার শরীরে বা তার বডিতে জ্বর আছে। সেই জন্য আহ, এই আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখানে ইউজ করব। তাহলে করিম হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স, সিন্স সানডে, রবিবার, সানডে। আর যেহেতু গত রবিবার বলছে, তাহলে সানডে আমরা লাস্ট লিখে দিতে পারি এখানে, সানডে লাস্ট। গত রবিবার লাস্ট, এখানে গত, সানডে লাস্ট। করিম হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স সানডে লাস্ট, গত রবিবার থেকে। বুঝতে পেরেছেন আই থিঙ্ক। তারপর দেখেন, তাহারা সকাল 7টা হইতে কঠিন কাজ করিয়া যাইতেছে বা করছে। তারা সকাল 7টা হইতে কঠিন কঠিন কাজ করছে। সেক্ষেত্রে হচ্ছে আমরা এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ইউজ করি, যেহেতু কাজটা যদি শুরু হয়ে এখনো বর্তমানে চলমান। তাহলে এটা কি হবে? তারা ইংলিশ হচ্ছে কি? দে হ্যাভ বিন, দে হ্যাভ বিন। তাহলে কাজ, তারা সকাল 7টা হইতে কঠিন কাজ করিয়া যাইতেছে। তাহলে সকাল 7টা হইতে, তার মানে এটা হচ্ছে স্টার্টিং টাইম। সিন্স বা ফ্রম বসবে। আচ্ছা, সিন্সের অল্টারনেটিভ হিসেবে আমরা ফ্রমও বসাতে পারি, সেটা আমি এই উদাহরণে দেখাচ্ছি আপনাদেরকে। তাহলে দে হ্যাভ বিন ওয়ার্কিং, হার্ড সিন্স, অথবা সিন্সের অল্টারনেটিভ হিসেবে আমরা ফ্রম বসাতে পারি। ফ্রম সিন্স বা ফ্রম দ্য মর্নিং, সকাল হইতে, সকাল ফ্রম দ্য, এটা ওইটা বলতে পারেন। তারা সকাল 7টা হইতে কঠিন কাজ করিয়া দিতেছে। দে হ্যাভ বিন ওয়ার্কিং হার্ড সিন্স, অথবা ফ্রম 7 a.m. দিতে পারেন। 7 a.m. তার মানে এটা মর্নিং বোঝাচ্ছে, বা ফ্রম 7 a.m. বা এটা বলেন যে দে হ্যাভ বিন ওয়ার্কিং হার্ড সিন্স ফ্রম 7 a.m. তারা সকাল 7টা থেকেই কাজ করতেছে। তারা সকাল 7টা থেকে কি করতেছে? কাজ করতেছে। ওকে, since or from 7 a.m. in the morning. Okay, so that's the, so আমরা এটা হচ্ছে আমাদের examples under this structure. So now we are going to see about negative and questions. As usual, I do this. I think like if you learn structure with negative and questions, then I think it is like a complete work for you. Like you can make sentences by using that specific structures, and you can also like make a negative sentence, and you can also make questions regarding that specific structure. So once you learn the in your role, you will be able to make negative sentence and also questions as well. So this definitely will help you to improve yourself and to improve your basic knowledge about English, I hope. And I pray for you guys.
who are watching my videos regularly, and my viewers, especially my viewers always encourage me to make such type of videos. Okay, সো নেগেটিভে আমরা জাস্ট হচ্ছে কি করব, নেগেটিভ হচ্ছে আমরা হ্যাভ হ্যাজ হচ্ছে আমাদের যেটা এখানে অক্সিলিয়ারির অক্সিলিয়ারি ভার্বের বসবে, নট বসবে, আর মাঝখানে হচ্ছে বিন বসবে। হ্যাজ বিন এবং হ্যাভ বিন এর মাঝখানে কি বসবে, নট বসবে। এটা কিপ ইন মাইন্ড অলওয়েজ। ওকে, আর আগের মতো ভার্বের আইএনজি থাকবে এবং হচ্ছে অবজেক্ট বসবে, বারবার একতে হবে, অবজেক্ট বসবে। আর এখানে আপনি চাইলে সিন্স বা ফর লিখে দিতে পারেন স্ট্রাকচার হিসেবে। সিন্স আমি লিখি নাই কারণ এটা এই টেন্সে সব সময় সিন্স এবং ফর বসেই, মোর টাইম, টাইম বোঝানোর জন্য, টাইম ফ্রেম বোঝানোর জন্য। ওকে, সো ইফ উই লাইক টেক দিস এক্সাম্পল, আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 days, আমি 2 দিন ধরে কাজটি করতেছি। তাহলে কি আমি 2 দিন ধরে কাজটি করছি না, এটা যদি আপনি নেগেট করতে চান তাহলে আই হ্যাভ নট, আমি 2 দিন ধরে কাজটি করছি না, এটা বলতেই পারেন। আপনার জন্য সাপোজ আপনার অফিসের বস আপনাকে কোনো কাজ দিল, বাট আপনি কাজটা অন টাইম করেন নাই, তো সেক্ষেত্রে আপনি এটা বলতে পারেন যে স্যার আই হ্যাভ নট বিন doing the work for 2 days. For 2 days. Okay. So বাকিগুলো আপনারা এইভাবে নেগেটিভ করে নেবেন। I think you will be able to do this. Okay. So like if I take this example, like করিম গত রবিবার থেকে জ্বরে ভুগতেছে, এটাকে যদি আমি নেগেটিভ করতে চাই তাহলে করিম গত রবিবার থেকে জ্বরে ভুগছে না। কি আছে, আপনাকে বললো যে তুই কি জানোস করিম গত রবিবার থেকে জ্বরে ভুগতেছে। তো এটা আপনি যদি নেগেটিভ বলছেন না, করিম গত রবিবার থেকে জ্বরে ভুগতেছে না, তখন সেক্ষেত্রে আপনি কি করবেন, জাস্ট এই বাক্যের এই যে করিম হ্যাজ নট, এই হ্যাজ নট, হ্যাজ এর সাথে নট বসবে, যেটা অক্সিলারি ভার্ব, হ্যাজ নট বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স সানডে লাস্ট, গত রবিবার থেকে সেই জ্বরে ভুগতেছে না। আর অক্সিলারি কোশ্চেনের প্যাটার্ন, আই থিংক ইউ নো অ্যাবাউট কোশ্চেন প্যাটার্ন। কোশ্চেনে অলওয়েজ হচ্ছে কি আসে, অক্সিলারি ভার্ব আসে, দেন হচ্ছে কি সাবজেক্ট আসে, তারপর হচ্ছে এখানে যেহেতু ভার্বের কি বলেন তো, ভার্বের সাথে আইএনজি, তাহলে এখানে বসবে আইএনজি, তারপর অবজেক্ট, তারপর কি, তারপর হচ্ছে অবজেক্ট। আর এখানে আমাদের যেহেতু অক্সিলারি ভার্ব দুইটা, যে হ্যাভ বিন এবং দুইটা পার্ট আছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারছি, হ্যাভ দিয়ে শুরু করবেন এবং বিনে বসে থাকবেন, যে করিম, এটা দিতে পারেন, হচ্ছে এটা তো নেগেটিভ, আমরা পজিটিভ করি। যে করিম গত রবিবার থেকে জ্বরে ভুগতেছে, তাহলে করিম কি গত রবিবার থেকে জ্বরে ভুগতেছে, যদি আপনি এটা বলতে চান তাহলে কি হবে, হ্যাজ করিম been suffering from fever since Sunday last? কি বলেন তো, এই সেম এক্সাম্পল যদি আমি যদি কোশ্চেন তৈরি করতে চাই, বা আপনি যদি কোশ্চেন তৈরি করেন, তখন সেই ক্ষেত্রে কি ঘটনাটা কি হবে বলেন তো, হবে এইভাবে যে যেটা অক্সিলারি ভার্ব সামনে, তাহলে হ্যাজ সামনে চলে আসবে, আমরা এখান থেকে তাহলে এটা হ্যাজটা অমিট করে দিই, শুধু হ্যাজ, নট বিন, বিন এভাবে থাকবে। সরি, something is going wrong. Okay. Sorry. Okay, so forget about this. Okay. সো এভাবে যদি আমরা করি, অক্সিলারি ভার্বটাকে শুধু সামনে নিয়ে আসবেন, দেন বাকি কাজগুলো আমাদের করতে হবে আগের মতোই, আমরা আগে যেভাবে করেছি সেভাবে এটাকে করতে হবে। যেমন আমি যদি সেম, সরি, ওকে, এই যে এই এক্সাম্পলটা, করিম হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স সানডে লাস্ট, এই উদাহরণটাকে যদি আমি যদি কি করতে চাই, কোশ্চেন তৈরি করতে চাই, সেই ক্ষেত্রে আপনি জাস্ট কি করবেন, অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসবেন, যেই এই যে হ্যাজ করিম, যেহেতু করিম থার্ড পারসন সিঙ্গুলার, করিমের সাথে হ্যাজ বসে, হ্যাজ করিম, এই হ্যাজটা কমিট করে দিবেন, হ্যাজ করিম বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স সানডে লাস্ট, তাহলে এটা যদি কোশ্চেন, যদি কোশ্চেন মার্ক হবে,
দ্যাটস ইট। তাহলে এটা কোশ্চেনের ক্ষেত্রে আমরা কি করতে পারি? অক্সিলারি ভার্ব তাহলে কি বসবে বলেন তো? হ্যাজ বসবে এখানে। অক্সিলারি ভার্ব কি বসবে? হ্যাজ। আমি আপনাদেরকে এটা ইজিলি বুঝিয়ে দিচ্ছি। হ্যাজ বা হ্যাভ। হ্যাজ বা কি বলেন তো? হ্যাভ। তারপর সাবজেক্ট বসবে, তারপরে বসবে কি বলে তো? সাবজেক্টের পরে বসবে বিন। তারপর হচ্ছে কি? তারপর হচ্ছে ভার্বের আইএনজি। I think now you are expert on this. Okay. So this is the question structure. যে auxiliary verb যেমন has এবং have এটা সামনে চলে আসবে এবং তারপর দিন সাবজেক্ট বসে। এই যে দেখো auxiliary verb হচ্ছে has আসছে। আমি যদি পরেরটা করি, যেমন সাপোজ এটা যদি করি they have been working hard since 7 a.m. in the morning. তারা সকাল 7টা থেকে কি করতেছে? কঠোর কাজ করতেছে। এটাকে যদি আমি কোশ্চেন করতে চাই যে তারা কি সকাল 7টা থেকে কঠোর কাজ করতেছে, তাহলে কি হবে? have they, এই যে আপনি জাস্ট এখানে যে হ্যাভটা, এই হ্যাভটাকে জাস্ট সামনে নিয়ে আসবেন। আমি হচ্ছে ভিডিও যাতে লেন্থি না হয় সেখানে সেই জন্য পুরো টাইপ না করে সংক্ষেপে কাট করে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, এইখানে যেহেতু এটা প্রোনাউন, এটা ছোট ধরে হচ্ছে হ্যাভ দে বিন ওয়ার্কিং হার্ড সিন্স, অর অথবা এই দুটো আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। সিন্স আই থিঙ্ক মোর লাইক সাউন্ডস লোক, সো ইফ ইউ ইউজ সিন্স ইট লুকস গুড এন্ড অলসো সাউন্ডস গুড আই থিঙ্ক। সিন্স ফ্রম 7 a.m. in the morning, সেই সকাল 7টা, যেহেতু এটা কোশ্চেন তাহলে এটা কোশ্চেন মার্ক বসাতে হবে অবশ্যই। ওকে, সো এইভাবে হচ্ছে আপনাকে এটা করতে হবে। সরি, একই সেম এটা। So this is all about the present perfect continuous tense. I think now you know about this, and how to make sentence, how to do negative sentence, and also questions, how to make questions using this structure. So I think this is all, and I hope you are practicing at home, and keep practicing at home, and keep watching my videos. If you like watch my videos, like don't forget to like subscribe, comment, and also like. So if you have any queries, you can comment in the comment section of the video. I will be glad to have your comments, and I will try at my best to answer it. Okay, so that's all about today. So once again, yeah, you are requested to subscribe my channel, since subscriptions always encourage me to upload more videos about this series and also other types. I have planned like to make videos all grammatical rules of English and also all spoken English. Like if you want to speak in English, then just by uh, watching my videos, inshallah you will be able to speak in English. Okay, definitely, uh, slowly but surely, I think you will success. Okay, so that's about today. So keep uh, my videos watching at home, and I'm hoping like in next tomorrow I'll upload another video on past tense. So we are going to like cover all the structures of past tense. I think past tense has 4 structures. So the next like upcoming videos I'll cover that. So uh, keep in mind about these notifications, and that's all. Goodbye.